হয় না, কিন্তু দুধ স্বাস্থ্যের জন্য ভালো। গরুর দুধ খেতে পারি না, অনেকেরই আছে এটা, যে দুধের সমস্যা রয়েছে, দুধ খেলে অসুবিধে হয়। তারা তখন কি করেন, সয়া মিল্ক কিংবা আমন্ড মিল্ক এইগুলো বেছে নেন, কারণ শরীরটায় তো দুধের প্রয়োজন আছেই। এছাড়াও আরেকটি দুধ কিন্তু আপনি খেতেই পারেন, সেটা হচ্ছে ওট মিল্ক। ওটস আমরা জানি ভীষণ প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবার সমৃদ্ধ একটি খাদ্য। ব্রেকফাস্টে ওটস খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে এবং স্বাস্থ্যটাও ভালো থাকে। আর এই ওট দিয়েই বা ওটস দিয়েই তৈরি হয় এই ওট মিল্কটা। সেটা কিভাবে তৈরি হয় সেটা বলবো। ওট মিল্কে কি কি রয়েছে, মানে 1 কাপ ওট মিল্ক খেলে আমরা কি কি পেতে পারি তার থেকে পুষ্টিগুণ, তার উপকারিতা কি, টোটাল বিষয়টাই বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, ওটস মিল্ক আমরা কেন খাবো, খেলে কি উপকার হয়। প্রথমে বলি, ওট মিল্ক যদি 1 কাপ আমরা খাই, তাহলে শরীরে আমাদের কি কি পুষ্টিগুণ প্রবেশ করছে। 1 কাপ ওট মিল্কে রয়েছে 130 ক্যালোরি, 2.5 গ্রাম ফ্যাট, এছাড়া রয়েছে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিন, এই ধরনের নানা রকম পুষ্টিগুণ। সুতরাং ওটস মিল্ক যে আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার বলি, ওট মিল্কটা আমরা বানাবো কি করে, অর্থাৎ তৈরি করব কি করে। এই ওটস মিল্ক তৈরি করার জন্য আপনার যেটা দরকার হবে প্রথমেই, সেটা হচ্ছে 1 কাপ অর্গানিক ওটস, সেই সঙ্গে সামান্য নুন আর বিশুদ্ধ জল। প্রথমে জলের মধ্যে ওটসটাকে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের মতো। তাতে হবে কি, আপনার ওটসটা নরম হয়ে যাবে এবং সেই সঙ্গে হজমে বাধা সৃষ্টিকারী ফাইটিক অ্যাসিড যেটা, সেটাও দূর হয়ে যাবে। এবার 30 মিনিট ভিজিয়ে রাখার পর ওটসটাকে ভালো করে ধুয়ে নিন। ধুয়ে নিয়ে একটি ব্লেন্ডারে একটু জল দেবেন, ওটসগুলো দেবেন আর সামান্য নুন দেবেন, দিয়ে 2 থেকে 3 মিনিট এটা ব্লেন্ড করবেন। 1 কাপ ওটস যদি নেন, তাহলে কিন্তু 3 কাপ জল নিতে হবে আর সামান্য নুন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এবার ব্লেন্ড হয়ে যাওয়ার পর সেইটাকে একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। যদি আপনি একটু পাতলা দুধ করতে চান, তাহলে 3 কাপের বেশি জল দিতে হবে, আর তা না হলে 3 কাপই জল দেবেন। ছেঁকে নেওয়ার পর দুধটা তৈরি হয়ে গেল, আর যে ছাঁকনিতে যে ওটসটা পড়ে রইল, সেটা আপনি রেখে দিতে পারেন। স্মুদি তৈরি করার জন্য আপনার কাজে লাগতে পারে, আর তা না হলে আপনি খেয়েও নিতে পারেন। আর যেটা দুধ হলো, সেটা সেই মুহূর্তে তো খেতেই পারেন, তারপরে কিন্তু ওই দুধটা আপনি 3 থেকে 4 দিন ফ্রিজে রেখেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। যারা একটু মিষ্টি পছন্দ করেন বেশি, তারা যখন ব্লেন্ড করছেন সামান্য নুন দিচ্ছেন, তো সেই জায়গায় নুনের সঙ্গেই একটু সামান্য মধুও দিয়ে দিতে পারেন, তাহলে মিষ্টি হবে, খেতে সুস্বাদু হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, যখন এটা খাবেন তখন কিন্তু একটু জাঁকিয়ে নিয়ে তারপরে খাবেন। তাহলে জানা গেল যে কিভাবে আমরা ওট মিল্কটা তৈরি করব। এবার বলি ওট মিল্কের উপকারিতা। প্রথমেই বলি, ওট মিল্কে প্রচুর ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম, এই ধরনের নানা রকম ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে। আর গরুর দুধের তুলনায় দ্বিগুণ পরিমাণ ভিটামিন এ রয়েছে এই দুধে। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে রক্তে, তারা কিন্তু এই দুধটা অনায়াসেই খেতে পারেন, কারণ এটি কোলেস্টেরল মুক্ত। গরুর দুধের তুলনায় এতে কোলেস্টেরল নেই বললেই চলে। সুতরাং কোলেস্টেরলের সমস্যার জন্য যদি দুধ খাওয়া বন্ধ করে থাকেন, তাহলে ওট মিল্ক তৈরি করে কিন্তু আপনি খেতেই পারেন। এছাড়া এই দুধটি কিন্তু লো ফ্যাট দুধ বলা হয়, কারণ এই দুধটিকে, তার কারণ হচ্ছে এটার মধ্যে ফ্যাট নেই বললেই চলে। সেই কারণেই ওজন কমানোর যাদের সমস্যা আছে বা চিন্তা ভাবনা আছে, তারা অবশ্যই ওট মিল্ক খেতেই পারেন। যাদের দুধের সমস্যা আছে, মানে দুধ খেলে যাদের প্রবলেম হয়, নানা রকম
সমস্যা হয়, দুধে অ্যালার্জি থাকে, অ্যাসিড হয়, অনেক কিছু সমস্যা অনেকের থাকে যার জন্য দুধ খাওয়া বারণ থাকে। তাদের জন্য বলি যে তাহলে মানে তাদের একটা টেনশন থাকে যে আমি তো দুধ খেতে পারি না, ক্যালসিয়ামটা কি তাহলে কম হয়ে গেল? এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু আপনাকে ওট মিল্ক পূরণ করতেই পারে, কারণ অনেক বেশি ক্যালসিয়াম রয়েছে ওট মিল্কে। সে কারণেই সমস্যার কথা চিন্তা না করে সমাধান বলে দিলাম। ক্যালসিয়াম পূরণের জন্য, ঘাটতি পূরণের জন্য ওট মিল্ক খেতেই পারেন, সেটি কিন্তু দুধের থেকেও অনেক বেশি উপকার দেবে আপনাকে। সেই সঙ্গে একটা কথা বলে রাখি, গরুর দুধই বলুন, আমন্ড মিল্কই বলুন বা সয়া মিল্কই বলুন, যাই বলুন, এইগুলোর থেকে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে ওট মিল্কে। সে কারণে ওট মিল্ক যদি আপনি খান তাহলে দেখবেন অনেকক্ষণ আপনার পেটটা ভরা লাগবে, খাওয়ার প্রয়োজন হবে না। সেই কারণেই কিন্তু বিশেষত ওজন কমানোর বিষয়ে ওট মিল্কটা বলা হয় খাওয়ার জন্য। সুতরাং আজকের এই ভিডিওটা থেকে জানা গেল যে ওট মিল্ক আমাদের শরীরের জন্য কতটাই উপকারী। ওটস যে উপকারী সেটা তো আমরা জানি, কিন্তু ওট মিল্কও কতটা উপকারী সেটাও কিন্তু আজকে জানতে পারলাম। শুধু তাই নয়, সেই সঙ্গে এটাও জানলাম যে এই দুধটি আমরা কিভাবে তৈরি করব। তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে যাদের দুধের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু সমাধান পাওয়া গেল যে এই দুধটা আপনারা খেতেই পারেন। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দুধের সমস্যা দূর করার জন্য অবশ্যই ওট মিল্ক খান। নিজেকে সুস্থ রাখুন আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনারা একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।